হ্যালো গাইস, আজকে আমি আম সত্য বানাবো। এখানে আমি আম কেটে কুটে নিয়েছি, আর এদিকে আমি এখন শুকনো লঙ্কা আমি ভেজে নেব সুন্দর করে। এগুলো যতক্ষণ লাল হচ্ছে না ততক্ষণ বাঁচতে থাকবো। লাল হওয়ার পরে এসব কুটে নেব, ভালো করে কুটতে হবে। এবার আমি এগুলো ভালো দিয়ে কুটে নিয়েছি। সুন্দর করে ভিজি বের করে কুটে নেব, যাতে এটা চিলি ফ্লেক্স দিলে আরও স্বাদ লাগে, অনেক টেস্ট হয়। তারপর এখানে আমি দিয়ে দেবো জলগুলো যতক্ষণ গরম হচ্ছে না ততক্ষণ আমি আমগুলো ঢালবো না। গরম হয়ে গেছে, এখন আমি আমগুলো ঢেলে নেব। আমগুলো কতক্ষণ সিদ্ধ হতে হবে, তাই আমগুলো আমি কতক্ষণ সিদ্ধের জন্য বসিয়ে দেব। তাই এখন আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে নেব, যাতে এটা ভালো থেকে সিদ্ধ হতে পারে। আর একটু জাল দিয়ে দেব। তারপরে এই দেখো আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর আমি একটু লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া করার পর এবার আমি ছাঁকা দিয়ে ছেঁকে নিতে হবে। আমি এটা সুন্দর করে ছেঁকে নেব। আমার মা আমার সাথে স্বাদ দিচ্ছে। আমি এটা এখন সুন্দর করে ছেঁকে নেব। এটা এত গরম যে এটা মাঝে ধরা যাচ্ছে না। আমার মা শিখে দিচ্ছে কিনা, আমার আঙুলটা ভালো ছিল না, তাই আমি ছাঁকতে পারিনি। এখন পুরো ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। আর এটা অনেক ঘন লেগ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মাঝে ঢেলে দেবো। এটা ঢেলে নুন দিয়ে দেবো আমি। তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স রেখেছিলাম, ওগুলো দিব আমি। তারপর একটু ভালো থেকে গুটাতে হবে। ভালো থেকে গুটানোর পর দেখানোর সময় পর একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে আমি একটু কাটিয়ে নেবো, যাতে এটা আরো আগ হতে পারে, করে অনেক টেস্ট হয়। তারপর আমি অনেক সময় ধরে নাড়াচাড়া করবো আমি। এটা যতক্ষণ ঘন লেই হচ্ছে না আর এটা পুরো শুকাচ্ছে না। তারপর আমি একটা থালা নিব, থালার মাঝে তেল মাখিয়ে নিতে হবে আমার। সুন্দর করে এটা সীমাতে সুন্দর করে তেল মাখাতে হবে। তারপর আমি আমের যেটা পেস্ট ছিল তাকে আমি ঢেলে নেব। তো এটা সুন্দর করে আতা বা চামচ যদি থাকে তো চামচ দিয়ে আপনারা এরকম করতে পারেন, বা হাত দিয়েও করতে পারেন। তাই আমি সুন্দর করে এটা এরকম করে নেব। ছালে সুন্দর করে এটা পুরো আস্তে